Maloni. Oh yeah. Oh yeah. Sri Krishna Chaitanya Bhagavat Sangha বর্তমান আই হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজি সোমবাৰৰ দিনহান 13 জানুৱাৰী কালি বিয়ানান ফুইলেই সংক্রান্তি মহা সংক্রান্তি উপলক্ষে আজিকার কালিকার দিনে হেনাত হাবিয়ানে ফলমূল মিষ্টি কিতাহং করিয়া প্রভুরাং কাজ করতাই এবং নিজেও ওটা আগরে আগরে বাটিয়া খেইতাই আসলে সংক্রান্তি শব্দের অর্থ হান ক্রান্তি শব্দের অর্থ ক্রান্তি শব্দ অর্থ সংক্রান্তি শব্দ আছে আমি যদি শব্দগর অর্থ হানার উপরে যদি জিয়ারগা তাহলে ক্রান্তি অর্থ স্বাধীনতা স্বাধীনতা বলে পারি আর ক্রান্তি অর্থ জাগরণ বলে পারি আর ক্রান্তি অর্থ আত্ম উপলব্ধিও বলে পারি আর ক্রান্তি শব্দ আমি ঋগ্বেদর মাঝে ঋগ্বেদর যেহান আমার সমস্ত হিন্দু সনাতন ধর্মর প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ হান বুলিয়ার উহানাত অগ্নিসূত্র বুলিয়া সূত্র হান আছে ও সূত্র হানার পৈলাকার সূত্র হান তাই অগ্নিহুতা কবিক্রতু অর্থাৎ যিয়ে গো হুতা গো যিয়ে গো কবি গো যিয়ে গো আমার মানব জীবনের হাবিত্য উপকারী বস্তু হান যিয়ে গই ভগবান অর্থাৎ ব্রহ্ম গই ভগবান অগ্নি হুতা এগো সমস্ত জগতে হানরে আত্মসমর্পণ বল তারা যে হান এবং সমস্ত জগতে হানর অতীত বর্তমান ভবিষ্যৎ হার পাপারের যে কবি হ্যালো অগ্নি করে আয় কার্জিংয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার হুনাপুরের দাদাগির একাদশীর বৈষ্ণব সাধু বাবার দেশর ওলা অগ্নিহুতা কবিক্রতু এরে কবি শব্দ করে সায়নাচার্য ব্যাখ্যা করতে গা কবিরত্র ক্রান্তদর্শী সায়নাচার্য ক্রান্ত শব্দ পৈলা ব্যবহার করেছে ক্রান্তি শব্দ পৈলাই ব্যবহার করেছে গণাং সায়নাচার্য কুপেত ঋগ্বেদ হানরে বুঝানির কাবুলিয়া যে কোনো কবিতা হানু বলা যে কোনো বিষয় হান বুঝানির কাবুলিয়া মানুষ আগ লাগে ঋষি আগর মাধ্যমে বুঝতাঙাই তো পৈলাকার ঋষি গো সায়নাচার্য গই কবি শব্দ করে ক্রান্তদর্শী বলেছে যিয়ে গো কবি গো এবং কবি শব্দের অর্থ ক্রান্তদর্শী অর্থাৎ অতীতে কি হান ছিল বর্তমানে কি হান সে ভবিষ্যতে কি হান হইতই ওয়ার মাথে পারে নাম কবি গো এবার ওরা কত যুগ আগে গীতার মাঝে কবি নাম উষনা কবি গীতার মাঝে প্রবলেমাতে তা কবি তার মাঝে উষনা বল তারা কবি গমি মুনিনাং ব্যাসয়াহাম ব্যাসদেব বল তারা গমি অর্থাৎ যে ভাগবত প্রবচন করে সে সুখদেব গৌমূলেতে ভগবান শ্রীকৃষ্ণর কৃষ্ণ কি বাপি তারা তাই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর অংশ আঁকি তো
কবি এটা ডাঙৰ গুণান কি হান আমাৰ যে এটা ইচালপা ড্ৰাকুলা নাম বাবক কুনৰ বাবক লেৰিকুলা এটা হাবি কবি বিশেষ করে খম্পামে বহের গতে তো ডাঙর কবি গো আজ করে আমার গৌরীয় বৈষ্ণব ধর্মে কালিদাস পণ্ডিত বলি আছে নিগুর তত্ত্বর মাঝে যে করে আমি মহাদেব বাবা বলি আর ও আর এখন নিগুর কবি আগ তো এরে কবি মানে মৃতাগ পূর্বে কি গো আসিল মৃতাগ এযুগে কিতা কিতা কর্ম করেছে পরজন্মে গো ইগল সেবা পারগানা কুমুদে জারগাও হান নীতি নির্ধারণ করে পারতারাও তার নাম কবি কবি বলতে কবিতার লাইন কত হার লেখলে কবি না আমি বুঝে তাই কবি মানে যে কবিতা লেখের গল্প লেখের ওটা কবি ওটা আসলে কবি না গই কবি হল তাই মানুষ আগর জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ কতটা পারে কবি এখানেই বেগবেদের ভাষ্য ভূমিকার লেখক সায়নাচার্যই মাতেছেন কবিরত্র ক্রান্তদর্শী তো সংক্রান্তি মানে কি তা এ সংক্রান্তি মানে কি হান তা আমার ভবিষ্যতে হান আমার পরবর্তী জীবনে হান দিনে হান 365 দিনে এক সংক্রান্তি দ্রাপর যুগে শ্রীমদ ভগবত গীতা মতে এ সংক্রান্তি হানরে দিন হান অকল বোলা বিয়ান হান ফইলু হানর নাং সংক্রান্তি আজি আমার তা পাঁচটা পিয়া 5:30 6টা পিয়া ভারতবর্ষের বিভিন্ন জায়গাত কোনো জায়গায় 7টাতেও সেন্দা হানর গতিকে এর দিন হান যে হান থার এহানরে ব্যান্ত বা কাজে আমি মর্নিং ওয়াকে নুকুলেছো এবার আমি ধর্মের তো লাগিয়া এবার আমি কালিঞ্জরে এবার আমি মহাসড়ক হইয়া ISBT করে দিত এরে এ মহা প্রায় 6-7 কিলোমিটার খানিক গজই তুই বলে মানে মাত্রার আমি নামও আসো এখান যে 8 নুকুলেছো এখানাত মহাসড়কের মাঝে বহু মানুষ আটটারা গাড়ি তাপদের এরে যে হ্যাঁ দিনহান হইল দিনহানে আমি যে হ্যাঁ কাকি কারিয়ার বা মর্নিং ওয়াক করিয়ার বিভিন্ন কামে দুমে দিতে হাইগা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা বিয়ান তো আরম্ভ হইতো ইহান সেন্দা পিয়া সেন্দার তো আরম্ভ হইতো ইহান ইমাজ সুদার বাচ্চা শ্রম করিয়া 10টা 12 আসছিলা এরা আমার দিনহান আরম্ভ হইলাম তো সংক্রান্তির দিন আনার তো পুরা বিয়ানান হইলাম আমার তা উড়ে কার্তিকর নিয়ম সেবার চাতুর্মাস্য ব্রত লম করিয়া যেখানে আমি মঙ্গল আরতি করিয়া সময় হানোর নাং ব্রহ্ম মুহূর্ত কার্তিকে আমার তা ব্রহ্ম মুহূর্ত হানর কার্তিকে তো আশ্বিন কার্তিক অগ্রায়ণে হানে আবার মাহান আরম্ভ হইল পৌষ সংক্রান্তি আজিকার দিনে তো পুরা দিন হান হইল প্রভু দিন হান হইল হানতে আজি দিনে এবং রাতি 365 দিন হৌরে শয়নে প্রভু জিলগাগুলি আষাঢ় সংক্রান্তি যেহান মাতিয়ার ও হানরে আর রাতি হান আরম্ভ হইল ও রাতিও হান বিয়ান হান ফুরগাত আজি আহের কালে পৌষ সংক্রান্তির দিনে বিয়ান হান পুরা ফইতুই হান এহানরে আমার তা শাস্ত্রের মাঝে হেনরে উত্তরায়ণ তারা আষাঢ় সংক্রান্তি যে হান ওয়ানরে দক্ষিণায়ন তারা 12 আজিকা দিনে পৌষ সংক্রান্তি তো আহের আষাঢ় সংক্রান্তি পিয়ে হেনরে উত্তরায়ণ বুলতারা মানে হান শ্রীমদ ভগবত গীতায় মাতেছে হান এবং গীতায় যে হান মাতেছে ওয়ান 14 শাস্ত্র 18 পুরাণের সিদ্ধান্ত হান তো উত্তরায়ণে যদি কোন আগ দৌই তারা ওয়ালো ঔগিরকু গ নবদ্বীপ বৃন্দাবন কাশী সমস্ত তীর্থ তাহাব্বি পারগা বলিয়া শাস্ত্রে মাতেছে অতএব উত্তরায়ণে হেনরে আমি স্বর্গলোক বৃন্দাবন লোক পুণ্যযাত্রা হান বলিয়া নিকর রাং এবং দক্ষিণায়নে হেনরে আমার তা
শাস্ত্র মতে এখানের খানি ঠিক ঠিক নরকগামী ইহান মাথে নারিয়ার তবে এখানের আমি শুভযাত্রা না বলেছে কারণ নরকগামী বললে অপরাধ হইতো কারণ ভাদ মাহানও প্রভু জরম আছে ভাদ মাহানও দক্ষিণায়নে পড়েছে রাধারানী জরম আছে রাধাষ্টমী আনও দক্ষিণায়নে পড়েছে কার্তিকর রাস পূর্ণিমা আনও দক্ষিণায়নে পড়েছে নরোত্তম ঠাকুরের তিরোধান উৎসব আবির্ভাব উৎসবও পড়েছে বহু মহাপুরুষের হওয়া হওয়া শুভ গমন এবং আগমন আনও দক্ষিণায়নে পড়েছে হানতে আমি নরগামী হান মাথে নারিয়ার যদিও শাস্ত্রে এহান মাতরি হান বৈদিক সিদ্ধান্ত হান তো যেটাও আজি উত্তরায়ণ আরম্ভ হানতে উত্তরায়ণ সম্পর্কে বিজয়ানি হারপাসু হানি হাবিরাং ফকরা দেন আহান থক নিংল মিয়াজি লাইভের মাধ্যমে হাবি বৈষ্ণবরা উত্তরায়ণ উপলক্ষে কথা হান দুহান অতারা নিমনি আইলু তো ওই লাইমি হাবিরাং ভক্তি কাট করৌরি যে আমার তা শাস্ত্র হেনর 365 দিনে হেনরে মানিয়া চলে যদি চলি আর উতাইলে আমার তা বহুত তা লাভর গিরিগি থানি শুদ্ধ মঙ্গলারতির সময় মঙ্গলারতি করলে লম না আর মঙ্গলারতি লমইলে যে 12 মি 7টাত ঘুমের তো 8টাত ঘুমের তো 9টাত ঘুমের তো এই মঙ্গলারতির দিনে হানি শুদ্ধ হজা কইয়া মঙ্গলারতি করতে উসাদে না কই 365 দিনেই সমস্ত জনমে হানি ব্রহ্ম মুহূর্তে উঠানি লাগে ব্রহ্ম মুহূর্ত কমসে কম 4টা তো 5টা 6টা সূর্যোদয় নার আগে ফামারার তলা মানি লাগে যদি সুস্থ গাড়িয়া গেল নরা পানি নাইয়া নরা পানি হুতা যে পঞ্চভৌতিক দেহাগত নরা পানি অরুহান না গই পঞ্চভৌতিক দেহাগ বাদে মনে হানো নরা পানি হান আছে মনে হানোরও নরা পানি তো চিন্তা করারই লাগে আমার তা কোনো কোনো ওই মাত্রারা হান যে মতা বিভিন্ন নরা গাড়িগত আছে গাড়িগত নরা তার তো জিঙে নরা হান তাই মন হানো নরা মনে হান যদি যে কোনো গাড়ি হানোর ইঞ্জিনও যদি ঠিক তার বাকি বডিও ঠিক করতে কমাটি রূপা খরচ না লাগে কিন্তু ইঞ্জিনও যদি খারাপ তাহলে গাড়িও হান বেলা দিয়ার ওর সাথে আমি মনে হানরে যদি ঠিক করে পারি আর ওহান মনু হান তাই গাড়ি হানোর ইঞ্জিন মন হান যদি ঠিক করে পারি আর তাহলে দেখা কর অনেক নরা পানি আলোইতে ওহাল সবসময় ডাক্তারের হজকের উপর ভিত্তি করিয়া যদি থাই আর তাহলে কামিয়ার রূপা পয়সা তা হাবি ডাক্তারের দিয়ার ওহাল মানুষ ডাক্তারি নিয়ম পাখর তারা হাজি মন্দির যত হঙর তার তো যে নার্সিং হোম হনি করল কারণ যত মনে আর কৃষ্ণ বহির্মুখ করতে অত নার্সিং হোমে জিতে গা ওহাল আধ্যাত্মিকতা হান এহান বিরাট ডাঙর সাইন্স আহান এহান বিজ্ঞান আহান বেদে হেনাত অথর্ব বেদ বলে বিজ্ঞান আহান আছে কৃষ্ণও অর্জুনরে মাতাছে ভিতরে বিজ্ঞানরই আর দেউরিতা তো আস্থা চৈতন্য ভাবসঙ্গ যেটা যেটা চেতারা বৈষ্ণব হাবিরাং মোর মেসেজ আহান যাহাতে কৃষ্ণ ভজনের পথে আইলে প্রত্যেকই ব্রহ্ম মুহূর্তে উঠানি লাগে 4টা তো 5:30টার ভিতরে 6টা বাজানির আগে ফামান ত্যাগ করিক উতাইলে নার্সিং রুমে গিয়া গুঞ্জিয়া থানা না লাগতো আইসি রুমের উপাদান আনা লাগতো যদি আমি এ অভ্যাসে আন করিয়ার মৃত্যুবরণতে করানিও লাগতোই ওখানতে ভগবান শ্রীকৃষ্ণ বেলিয়া গেছে গা রামচন্দ্র বেলিয়া গেছে গা হাপি বেলিয়া দিতে হাইয়া কিন্তু জিনতে থাইতে সুস্থ মনা হারল সুস্থ দেখা গেল সুস্থ চিন্তাধারা করিয়া থাপারানি ওখানোর 1 নম্বর হজক গইল তাই আমার তা ব্রহ্ম মুহূর্তে উঠানি 4টা তো 6টার আগে 5:30টার আগে
কারণ স্কুল আগত সময় মতো যদি প্রেয়ার হান না নাঙরগা তাহলে হেডমাস্টারও গয় বা স্কুলের মাস্টারও তাই সবসময় মাতাই এসবে গ মনোযোগ খানি আছে এখন নিয়ম নীতির বাহিরা গ একথা হান মাত্তাই ওয়াল স্কুল আগত গেলে গা যে সাদে সময় মতো ফইয়া প্রেয়ার হান নাঙনি লাগে ও সাদে আমার তাও মানব জীবনে প্রভুর পরীক্ষা আনা প্রভুর স্কুল গত ভ্রম মুহূর্তে উঠানি লাগে বলে আমি মঙ্গল আরতির পুরস্কার করলাম মঙ্গল আরতির মানুরে ভক্তি করিয়ার কারণ তানু 3:30টার তো উঠিয়া 4টার তো উঠিয়া মঙ্গল আরতি করে পারতারা যে কারণে এখন যদি অভ্যাসে পরিণত গা তাহলে সময় গান করে আমার বউয়ে ঢিলইয়া ঘুমে টুটলে বউয়ে সময় মতো গুরুজনের সেবা করে নালে ওটার তো অনেক অপরাধ ওর বা ওটার তো পরিবারের মাঝে অনেক কৌলিয়র ওটারও সমাধান আহানো পারে পারিবারিক শান্তি থাইলে মানসিক শান্তি তো মানবিক শান্তি থাইলে হে ঈশ্বর চিন্তা করতে নাই যে করাং পারিবারিক অশান্তি আছে ওইতে মানসিক শান্তি না পিতুই নাই মানসিক শান্তি না পিতুই হানতে ঈশ্বর চিন্তাতে কি সাথে করতে শুদ্ধ চিন্তাতে কি সাথে করতে এরা যে শুদ্ধ চিন্তা করে নারানি আধ্যাত্মিকতার পথে আয় না রানিরও মুখ্য কারণ আহানিল তাই পারিবারিক অশান্তি তো প্রভে তুই যদি নিয়ম নীতির ভিতরে চলর প্রভে তোর পরিবার হারা হিতই শৃঙ্খলাবদ্ধ পরিবার হানইলে ও শৃঙ্খলাবদ্ধ পরিবার হান যে সাথে শুদ্ধ মাটি হানাত খেতিও পারে শুদ্ধ পানি একটা পিলে মানুষ দীর্ঘায়ু অপার তারা নরা পানি নাই তারাও সাথে আমার তা সুস্থ জীবন হান সুস্থ যৌবন হান সুস্থ দেখানকে ব্রহ্ম মুহূর্তে উঠানি হানি পারা প্রয়োজন তো মহা সংক্রান্তির দিনে হুদ্দা উঠলাং বাকি দিনে হানি না উঠলাং ওখানে তো না ওইটি নাই তো সংক্রান্তি মহা সংক্রান্তি মানে বাকা দৌড়তা পুরা বিয়ান হান 6টা বাজিল গাহান মঙ্গল আরতির সময় হান দৌড়তা 4টা তো 5:30টার আকুয়ান মঙ্গল আরতির সময় হান ওয়ান কার্তিক মাসে হইল হান আজি কিন্তু প্রভুরতা পুরা 6টা বাজিল গো এবার আমি হাতিয়ানে নিয়া প্রসাদী কাট করে টাঙাই মন্দিরে আরতি কর টাঙাই আজ তো শুভকর্ম কোনোটা বাধা নিষেধ নেই আজ তো শুভকর্ম যতবার করে পারতারা উত্তরায়ণ আরম্ভ হইল হানতে এহানাকা বলিয়া কুম্ভ মেলা আজি গঙ্গা যমুনা সরস্বতীর মহামিলনে আজি নাগা সাধু আর আকৌ বিভিন্ন মানুষ তীর্থ পরিক্রমার হিনানিকা বলিয়া সাহায্য পুণ্য তীর্থ হানাত তো আমি আমার সমাজেও বহু মানুষ জিতারাগা কিন্তু আমি আমার সমাজে অনেকই প্রশ্ন করতারা কুম্ভ মেলা হানোর লগে আমার সম্পর্ক হান কি কুম্ভ মেলা আমার যত মেলা আছে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটা সমগ্র সনাতন ধর্মর কমন জিনিস এটা আমি তর্ক করে নারী আর এটা না বলে নারী আর হাই বলা নিতে পারি আর কোনো আগে যদি মহাকুম্ভ মেলা যার আমি কি সারে না বলতাম হইতা গয়াত গেলে আমি কি সারে না বলতাম হইতা তবে বৃন্দাবন বজনে যেবাকা আমি বৃন্দাবন রসে নবদ্বীপ রসে হমিয়ার গাঁও নবদ্বীপে জানা হান কম্পালসারি বৃন্দাবনে জানা হান কম্পালসারি ওর সাথে কুম্ভ মেলা বা অন্য কিছু জানাও হান আমার তা কম্পালসারি না গই যদি কোনো আগই কোনো ফাট জিনিস আন খার লগে আর ফাটা হান খেতে কোনো অসুবিধা নেই নাই কুম্ভ মেলা জিলাগা আমার তা কোনো অসুবিধা নেই তবে আমার পূর্বপুরুষে মহা সংক্রান্তি কুম্ভ মেলা এখান থেকে কি থানে তুই মহা বৃন্দাবনবাসী গইয়াও থাক মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব গইয়াও থাক সংসারে থাইতে গেলে গাতে সংসারের নিয়ম নীতি খানি মানিয়া চলাই লাগে সংসারের নিয়ম নীতি যদি খানি না মানি আর তাহলে আমি বৈদিক ভক্তি এবং রাগানুগা ভক্তি দুহান মহাপ্রভুর জগৎ আনতে রাগানুগা জগৎ থান নাই আমি যেবাকা মহাপ্রভুর জগতে হমিতাঙা এবাকা সৈয়গ সাই তো আগেও সাংসারিক না গই তানু বিয়াসা দেও না করেছি জাতি পুতেও নেই তানুর বোঝনু আন যদি আমার হান বলি আর তাহলে তো আমার তা মহাপ্রভু
নামাতেছে যে হাব্বি সয়গোসাই ওইটাই বলিয়া এই সয়গোসাই ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ কিন্তু পঞ্চতত্ত্ব যেটা আসিতা হাব্বি সাংসারিক এবং মহাপ্রভু নিজেও সাংসারিক করেছে গো এবং পঞ্চতত্ত্বর ভিতরে পইলাই মহাপ্রভু লেখা হানা হেরগো তো গতিকে আমি যেটা সাংসারিকে যেটা আছি এবাকাও আমি বৈরাগী না আছি ব্রজে বাস না করেছি তাহলে তাতে কুম্ভ মেলা গয়া পিণ্ড এটাতে মহাপ্রভু যে বাকা সন্ন্যাস দীক্ষা নালছিলো বাকাতে গয়াত গিয়া পিণ্ড দিছিল নাই আমি যদি মহাপ্রভুর ভক্ত আর মহাপ্রভু যদি আমার আদর্শ ইয়া থাইলাতে গয়া পিণ্ড মহাপ্রভু দেশে আনতে আমি তো কি সাথে গয়া পিণ্ড না তাইদা অতএব কুম্ভ মেলা এহান আমার হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণব ধর্ম বা আমার তা বিভিন্ন সম্প্রদায় আর বহু আগে সনাতন মানুষ যেটা আছে তাই এই গঙ্গা যমুনা সরস্বতীর পূজা করেছিলা এখন চলেছিলা হাতে ওহানরে আমি না বলে নোয়ারো রাং গতিকে আর একো ডাঙর প্রশ্ন আনিল তাই যেটা যেটা পিণ্ড দি তারা যেটা যেটাই আমার থাসির দিনে সিদ্ধা দি তারা আমার তা বিশেষ করে পিতৃলোকের তরপন যে বাঁকা দি তারা সমীহান পিতৃপক্ষ যে হান এটার লগতে আমার তা সমাজের প্রত্যেক মানুষ তা পরিচয়ও না লাগে পিতৃলোকের তর্পণ এহান কি জিনিস চান গয়া পিণ্ড এহান কি জিনিস চান আমি ভজনের পথে যে বাঁকা জিয়ার গাঁও পেত ভজনের ইয়ারি তাতে মহাপ্রভুর জগৎ মারা সমিতা আই পে আলাদা ইয়ারি কিন্তু মহাপ্রভুর জগৎ থান বাদেও আমার পরম্পরা হান মণিপুরে ঠাইতে অপাও পায় করিয়া গেছি গাও তাতে আমি বিসর্জন দিয়ে নারিয়ার নাই আমি যদিও মহাপ্রভুর গৌরভক্ত হইলেও আমি আমার মহাপ্রভুর ধর্মহান যুগবতার নাম কীর্তন ধর্ম আর লোহিতা উহা লইতে গিয়া আমার সমাজের পরম্পরা যেটা আছে আপকপা দৌহমা দেনা জ্ঞাতি তরফন দেনা হ্যাঁ গয়া পিণ্ড দেনা কুম্ভ মেলার জানা শিবরাত্রি করানি ভুবন তীর্থে জানা এটাতে আমার পরম্পরার ভিতরে আছে হ্যাঁ নাই চৈতন্য ভাগবতর আমি এবার অন্তলীলাত আমি মহাপ্রভু চৈতন্যদেব উড়িষ্যাত হমাছেগা ভুবনেশ্বরে হমাছেগা আমার প্রিয়া ফৌইলাঙ্গা গেলগা কালি শনিবারে অনিল রাজকুমারে মিও নিজে ব্যাখ্যা করলো চন্দ্রকুমার যাইও ব্যাখ্যা করলো যে শিব মহিমা হান যদিও গৌরীয় বৈষ্ণব অনেক গৈ শিব মহিমা হানরে বৈষ্ণব গৈ হিসাবে অদ্বৈত আচার্য হিসাবে গ্রহণ করেছি হান কিন্তু উড়িষ্যার যে বাঁকা মহাপ্রভু হমিলগাঁও পেয়ে মহাদেবরে যে ভক্তি করল মহাদেবরে যে প্রকট করল ভুবনেশ্বরে হানার মহিমা কীর্তন করল ওখানে চৈতন্য ভাগবত গ্রন্থ আনাতে বাকাই আমি পাঠ ওহান চলেছে আগের বুধবারে 12 মিহান পাঠ করতো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি সত্যম মহাপ্রভুর ধর্মে আনার আসল ঘুরিব আসল আন ধরিয়া থই তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওহালো আমি মহাদেব বাবার জেপিতে গাঙা হান থার ও গাঙাত আমি শিব মন্দির আগমন করিয়া মহাদেব বাবারে আমার সমাজে আমি গ্রহণ করেছি অতএব আজি যে আমার গৌরীয় পরম্পরার ভিতরে আমি যেটা চলেছি এই গৌরীয় পরম্পরার ভিতরে আমি চলেছি হেনাত মহাপ্রভুর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত গ্রন্থ যেটা নিগুড় তত্ত্ব আছে তা অক্ষর অক্ষরে আমি পাকরানি লাগে আমার সমাজেও ব্যবস্থা বানিয়নির কারণে মহাপ্রভুর সম্বন্ধে অনেক ভুল ধারণা অনেক ভুল কমেন্ট হারিয়ারিতে আমি দিই হ্যার যেহান আমার কাউলা নিয়ম পারা দুর্ভাগ্যজনক মহাপ্রভুর সম্বন্ধে আজি চৈতন্য ভাগবত হানির কারণে আজি চৈতন্য ভাগবত গ্রন্থ নিকা নিকা পাঠর আগে দেখে টিভি নেই আসছিল আমার ঠারে রেডিও নেই আসছিল আমার থালে তাহার পানির কোনো ব্যবস্থা নেই আসছিল কিন্তু চৈতন্য ভাগবত সঙ্গ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এটার মাধ্যমে আমি আমার ধর্ম এখন হাবিরাম খুব করে দিতে পারি আর নাই আন্তর্জাতিক পর্যায়ে এবার আমি যে হেলাই ফান্দে উড়ি হ্যাঁ আস্থা বিশ্বর মানে হুন তারা নাই গতিকে নিগুড় তত্ত্বটা মহাসংক্রান্তি এখান সম্বন্ধে উল্লেখ করতে গেলে গা আমার তা
মহাভারতে দুর্যোধন গাছির লোক ধরলেও কৃষ্ণ ভক্ত কত কত আহিলা টানা দুর্যোধন গাছির পক্ষে। যেমন আমি ভীষ্মদেবরে কোনোদিন কৌরব পক্ষর মানুষ গইলেও ভীষ্মদেবরে যে সাদে পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ নিয়মপাড়া সম্মান এবং আদর করেছিল। ঔষধে কর্ণ যদিও কৌরবর পক্ষে আসিল, তার ত্যাগ, তার বৈরাগ্য, তার মাতৃভক্তি, তার ভিভুনির প্রতি ভক্তি এবং নিজের দেহক ধান করিয়া পঞ্চপাণ্ডবরে চিন্তা করানির যে অবদান হইয়া গেল গা মহাভারতের ইতিহাসে ভীষ্মদেব এবং গঙ্গাপুত্র ভীষ্ম এবং সূর্যপুত্র কর্ণ, আমি বৈষ্ণবে, আমি ভক্ত সমাজে তানুরে কোনোদিন নিন্দা না করিয়া ওহাল আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমি ক্ষত্রিয়, আমি মহাভারতর ভীষ্মদেবর বংশ অর্জুনের বংশ বলিয়া নিজরে দাবি করিয়ার এবং আজিকার সংক্রান্তি হানা তা আমার তা উত্তরায়ণ যে বাঁকা আহের উত্তরায়ণ আনার লগে লগেই মহাসংক্রান্তিতে আমি ভীষ্মদেবরে নিঃসিংহইয়ার। কারণ ভীষ্মদেব সরসজ্জাত আসিল, এ সরসজ্জা থানার কারণে ভীষ্মদেব দৌড়ার আগে তা বিখ্যান মাগেছিলেন কুংহান যে মি উত্তরায়ণে যাত্রা করানি মনাউরি। কারণ ভীষ্মদেব শাস্ত্রজ্ঞ গো তা পবিত্র মাঘর গর্বের তো আহেছে গো, পবিত্র মা গঙ্গার পুতজ্ঞ থকইয়া তারাং পবিত্রতা থাইতিয়ন স্বাভাবিক খান গিরগি থানি সবাগ যত বদমাস গইয়াও থাক, যদি ইমাও গো যদি কোনো গুণসোয়াহান থাইয়া থার বাপকরাং যদি কোনো গুণসোয়াহান থাইয়া থাক তাহলে সৌগ মহাবিপদগামী গইল উদ্ধারণার সম্ভাবনা হান থার। সাথে ভীষ্মদেব তা যেহেতু আজি শান্তনু মহারাজ তার কা বলিয়া বাপকর মনোবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া তার জীবন হান ধান করেছিল চিরজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করিয়া এবং ত্যাগ বল তারা জিনিস এহান প্রভু হাবিত্য বানাপার জিনিস হান এহানরে তা পালন করিয়া গেছিল গা, যে কারণে প্রভুরাং তা বিক্ষামা গেছিল হান হাইহান যেটা অপরাধ মানুয়া গই যে বাকা অপরাধর প্রতিবাদ না করে বলে অপরাধ হানরে প্রতিবাদ করাই লাগে, উবাকা আত্মীয় স্বজন ভাই বন্ধু বেইবুনি বিচার করাই না করে। কোনো আগে যদি পাপ কথা হান মাতের পাপ ইয়ারিয়া হানদের সমাজের ক্ষতি করানি ইয়ারিয়া হানদের উগর প্রতিবাদ করানি হান উহান মানুষ আগর মৌলিক দায়িত্ব হান এবং কর্তব্য হান। এহান না করলে অপরাধের সম্মুখীন হই তারা ওয়ালা কুরুকুলে হান ধ্বংস হইলা তা অপরাধ মাহি দিয়া প্রতিবাদ না করলে আরো একমাত্র ভিদুর জিং তাইলতা মহামন্ত্রিত্ব ত্যাগ করিয়া প্রতিবাদ করেছিল, বিকর্ণ জিং তাইলতা বেবুনির অপকর্ম তারে না করেছিল আরো। তো বিশ্বজগতে রাজনৈতিক কারণে যে সাথে আমার চৈতন্য বাহাবার সঙ্গে হুইপ জারি করতারা উগত গেলেগা বেল টাঙাই ও কৃষ্ণ কথা টটর তার আগ ও মহাপ্রভুরে ইয়া করতার আগ ও সমাজ মানিয়া চলতার আগ আমি তে কতগা হান আসিয়া তা আমি সমাজ না মানিয়ার তা জুতা লাগিয়া লাদিয়ার তা সকত্র থইয়া সেক্রেটারি প্রেসিডেন্ট হইয়ার তা আমার তাতে অনাচারা হারলো আমি আহিতা এটা যদি থক্ক অনাচারে হান ফেলিয়া যদি ভগতে জ্ঞাপর ইয়াও তাহলে আমি তো শেষ হইলাম নাই খুব জারি যে সাদে অর চৈতন্য বাবার সঙ্গত আইলে তা মহাপ্রভুরে ইয়া করতারা তা মহাপ্রভুরে ইয়া করলা হানতে তা বাঙালি এটা মহাপ্রভুরে ইয়া করলা হানতে জাতখান মাং করাতো বাইলে তা আমার ঠালো এলানা রানিকা এটা তারা তা আমার ঠার এলাদে না জুতা লাগিয়া ৫০০০ সাধ্য কর্ম করানি তারে নিংথিং করানি জুতা লাগিয়া চেয়ারে বইয়া মাল ঠেপে সভা সমিতি করিয়ারে তাই যদি নাম চাপি দিয়া ফেসম্পি দিয়া চৈতন্য বাবার সঙ্গে মাটিত বই লাগাতে আমি তো সর্বনাশ হইলাম নাই হুইপ জারি এসাদে হুইপ জারি হইল তা বিষ্ণুদেব আহিল গজে যে সিংহ তুমি সাপোর্ট করো রে হাই হার ভিতরে করো ফঙয়া যদি করো তাহলে তে বিদুজনে না রাইতো ইথানি পরিস্থিতি হানতে ধাপর যুগের যে হান ওখানে এবাকার যুগে আমি করি আরে হানো আখান না মূলতে মাটিয়ে হানো জনম জনমে যে খেতি হান আজিকার মাটিয়ে হানে হান কালিকার মাটিয়ে হানে ওখানে না কই পানিয়ে তাও সাদে মানুহে তাও সাদে রাক্ষস দলা হানাই তাই নাস্তিক দলা হানাই তাই আস্তিক দলা হানাই তাই
আস্তিক দলও তাই স্বর্গরাজ্য করা নিকা আকবার তাই, নাস্তিক দলও তাই আটকা নিকা আকবার তাই। সাথে মহাপ্রভুর যুগ আছিল এবাৰ দলাহান নুকুলা নাই, কৃষ্ণ মানুগ চৈতন্যদেৱ মানুগ একমাত্র বিষ্ণু গদৌগ। এখন উগর প্রতিবাদ আগ্রহ নকর্তাই কিয়া না করতাই, উগতে টানো সবাও তার ডাঙর পথ পামান পাছিল না। উগরে এখন প্রতিবাদ করলে সবাও হানার মান মর্যাদা নষ্ট হইতই। অতএব কৃষ্ণর মান মর্যাদা চৈতন্যদেবর মান মর্যাদা নষ্ট হইল আমাতে কি তাই আমার দল হানতাই রক্ষা করাই লাগলি নাই। দল বাঁচাইতে গেলে ভগবান অপমানিত হোক, সমাজ ধ্বংস হোক, আমার কিচ্ছু লাগে না। সুদেশ নাই 1 খুরুম মরেছে, তার 10 খুরুম মরেছে বললেও কোনো প্রতিবাদ নেই। কারণ দল রাখান হাবিত ডাঙর জিনিস, কারণ দল রক্ষা না যদি উতাইলে দলের মানুষ তাতে পুরা গাতে হমিতাইও নাই। কিন্তু এরে পরিস্থিতি এনার বিস্মদেও আসি পরে হিলাটা দল রক্ষা বলে ভগবান শ্রীকৃষ্ণ সন্ধি চুক্তিত গিয়া মাতে হিলতা দল রক্ষা নয়, আদর্শ রক্ষা কর। তবু প্রভুতে কৃপাময় দয়াময় যেটা যেটা দল রক্ষা করার স্বার্থে সত্যর পক্ষে নাইলাও তারও প্রভুয়ে কৃপার পতা কিয় থইল কুংহান। এরে উত্তরায়ণের দিনে বিষ্ণদেব ওরে দেখা করা আহিলতা সপরিবারে যুধিষ্ঠির গাছি ভীম গাছির এলা নিয়া ভক্তি করিল তা। আজি তোমার বাবাকে করে তুমি কথা দেই তার কাবুমি তরপন দিতারাই তার ভাপকর সালে লুহং না করেছিল গো তারে আজি আমি কৃষ্ণই যদি তুমি কৃষ্ণ বন্য ওয়া থারাই, তুমি যদি মোর পঞ্চপ্রাণ ওয়া থারাই, তোমার সালে যদি আমি পাঞ্চজন্য গর হিয়া থাউরি তাইলেতে মোর মুঙানাত তুমি বাক্য দেই মহা অপরাধ তা সহ্য করে হিল তার দল হানজিং তা করা নাইকা, কিন্তু তার আত্মাগ তোমার কৃপা করছে অবাকা বিষ্ণদেবর এল কৃপা করা আছিল যুধিষ্ঠির গাছিল এবং বিষ্ণদেবর সমাদেও আছিল। অন্তিমে বিষ্ণদেব ওই হুদ্দাম আগে হিলতা প্রভু তোরে আমি আইতে আমি বারা কাটিরাও না নারুরি বইয়াও সমাদে নারুরি দীঘল গইয়া ধন্যবাদ প্রণাম করে নাইছে সরসজ্জার আসুয়ান্তে হাইহান তিমর চরণ হানার গদাইলে মোর তা মুক্তি নেই তুই অপরাধ হইতো হাইহান, কিন্তু তোর শ্রীমুখ খান দর্শন করিয়া আমি যাত্রা করুরি বলিয়া বিষ্ণুদেব যাত্রা করল। বৈষ্ণবগিরি কি থানি ইয়ারি আন টটতে বহু দূরে তাইলু এহান ও রেচিক ধর্মর মর্গর গত্ত স্কুল গত্ত লাগইয়া প্রেরণা ইয়া এরে হিঙ্গারি হাবিলম করিয়া এটা কয় কিলোমিটার হইব আন্দাজ আমার বাড়িটো আমার ঘর কত হইব কও হয় হো আমার বাড়িটো ওঠা কও কিলোমিটার কোনখান থেকে আমার বাড়ির থেকে আর সিঙ্গারি আইতে কত কিলোমিটার? ও না বেশি আছে আন্দো ইনা 2 কিলোমিটার তো আমার এখান থেকে আমার বাড়ি। এখন অনুমান লাগাও না এখান থেকে সিঙ্গারি কত? এখান থেকে এখানে 2 কিলোমিটার তে 2 হইল আর সিঙ্গারি তো আমার বাড়ি এখানে 1 কিলোমিটার তে 3 কিলোমিটার 5 কিলোমিটার 5-6 কিলোমিটার হ্যাঁ তে বালা আছে নি হাঁটাটা ঠিক আছে নি এটা 6 কিলোমিটার উল্লাহ সব হিন্না পাউরি ডেইলি নিকা এনার কারণে গিরি থানি মোটা সুগার যে প্রেসারের হজক পাতা হানোর দাম তেল বাস 40 পাতা হানোর দাম 100 টাকা মাসে 300 টাকা মোটা 300 টাকা বাঁচিল। কৃষ্ণ নাম একাদশী সদাচার ভোজন মঙ্গল মর্নিং ওয়াক চারিয়ানার কারণে মোর তা মান্থলি ইনকাম হইতা 300 কিয়া প্রেসারের হজক না লাগিল সব নেই প্রেসারের হজকর 4 জিনিস 1 নম্বর হরিনাম জপ 2 নম্বর শুদ্ধ খানি 3 নম্বর মর্নিং ওয়াক এরে 3 হানে প্রেসারের হজক পাতা হানার দাম 100 3 পাতা 300 বালা নাইলে এলা হাটমনি আচ্ছা শুনো প্রেসারের ঔষধ 3টা একটা হইল সকালে মর্নিং ওয়াক 2 নম্বর হইল শুদ্ধ খানি খাইতাই 3 নম্বর হইল তোমার সময় মতো
নমাজ পড়তাই মুসলমান হইলে আর হিন্দু হইলে হরিনাম গাইতে। আর তিনটার কারণে প্রেসারের ঔষধ ভালো হইব, গ্যাস্ট্রিক ভালো হইব, সুগার ভালো হইব। নাকি আমার কথাটা খারাপ হয়েছে নি? আমার জল বারো দেখো। আচ্ছা, অতএব এহানার কারণে অনেক নরা পানি, অনেক রূপানি কল বাঁচতই। এহলো ব্রহ্ম মুহূর্তে উঠানি লাগে, ব্রহ্ম মুহূর্তে উঠিয়া আটানি লাগে, মানসিক শক্তি হান। শাস্ত্রে অনেক ব্যাখ্যা করেছে ব্রহ্ম মুহূর্তে উঠানি আনার গজে। ব্রহ্ম মুহূর্তে উঠলে মানসিক অনেক হজক, অনেক কিছু উন্নতি তা যে কোনো আয়ুর্বেদ শাস্ত্রে তার গজে নিয়মপাড়া ব্যাখ্যা করে কৃষ্ণগিরি গীতায়। তো আজি মহাসংক্রান্তি চতুর্দিকে বাহাবে সাথে হসি মানুষ হ্যান মহাসংক্রান্তি উপলক্ষে এন পেচাডর আমি ফইলাম। এটা পুরা বাস পুরা বেশি আছে নানি? ঠিক আছে। ও আমি সংক্রান্তির উপরে একটা লেকচার মারলাম। এটা কি জিনিস? পেশাডর আইএসবিটি তারা কি আনন্দ, মানুষ এখন ব্যান্ত উঠি আটটা রাখি থাকর তারা। তো বৈষ্ণবগিরি থানি মহাসংক্রান্তি উপলক্ষে প্রভুরাং ধান করানি লাগে, যে কোনো জায়গার ধান করানি লাগে, যেটা গরমাং হইতারা উতার করে দেনা লাগে। কারণ গরমাং হইতারা তাতে সংক্রান্তি না করতাই হানতে নাকি তা অশুদ্ধ বাড়ির তো সংক্রান্তি করতো না, তারারে যারা শুদ্ধ মারির মানুষ দিতে লাগে। তো এদে আমার দাদা গো হরিকুমার দা, নমস্কার। দেখো নমস্কার নমস্কার। তাই রামগোপাল মোর বাবা গৌরক যে গো পরম বৈষ্ণব গো উগর শিষ্য গো নাকি তা বক্তিয়ান কর রামগোপালর শিষ্য গো। তাই নাম তাই হরিকুমার দাস, তার মালকর নাম সুষমা দাস, তার পরিবার উহান এবং আমার ধর্মর যত আছে তার তা গৌরীয় বৈষ্ণব রামগোপাল সাধুর শিষ্যর পরিবার। আপনি রামগোপাল সম্বন্ধে দুই একটা কইন, আমার দাদা শ্বশুর সম্বন্ধে, আপনার গুরুদেব গুরুদেব কইন চাই। গুরুদেব সম্বন্ধে তো কইতাম গেছে তাই খুবই ভালো আসিল, সুন্দর আসিল। আমরা যেভাবে নাম নিছি মাতিয়া নাম নাই, ভগবানের আশীর্বাদে যাই করছো সব সুন্দর। তোমার মা তো সবসময় তারার বাড়ি, সব সময় তারার বাড়ি, কিছু হইলেই যাইতো, মায়ের যাইতো না, আমি যাই আর আমরা হিন্দু মানুষ, আমরা গৌরীয় বৈষ্ণব, আমরা এক পরিবার। ভাষা আলাদা হইতে পারে, ভজনে ভজনে সব গৌর ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল হরি বল। একই রকে গ হরিকুমার দা মোর বাবা গৌরক রামগোপাল নাং করা সাধু গো এবং ইশাল পাগ আছিল, তার ভাববি তার দীক্ষা লইতা তারও আজি পাবেলু। তো আজিকাল মহাসংক্রান্তির হাবিরে শুভেচ্ছা জানিয়া বিদায় নেউরি গা। রাধে রাধে। রৌদ্রে কিচ্ছু দেখি আর না, কই টিপা মারতাম।